রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার থেকে শুরু হওয়া এই আলোচনা দফায় দফায় আগামী শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তবে বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের দাবি জানান তিনি। আমাদের জোর দাবি যে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব এবং সঙ্গত, এবং সমগ্র দেশবাসী প্রত্যাশাও ঠিক তাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য এখনই আন্দোলন প্রয়োজন মনে করছে না বিএনপি। সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। শনিবার সন্ধ্যায় এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্বৈরাচার দোসরদের প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয়। সংস্কার বাস্তবায়ন করতে হলে চিহ্নিত করে বাদ দিতে হবে স্বৈরাচারের দোসরদের। স্বৈরাচারের দোসরদেরকে নিয়েই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাজকর্ম বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটা কোনোদিনও সম্ভব হবে না। সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিমত নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে, তবে দেশের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান 12 দলীয় জোটের। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।